এখন আমরা সয়াবিন তেল 2 কাপ পরিমাণ গরম করার পর অয়েল বাকিগুলো গরম তেলে ছেড়ে দিব, নাড়াচাড়া দিয়ে আদা ভাজা করে নিব আর কি। তো অনেকটা ভাজা শেষের পথে আমরা আদা ভাজা দিয়ে নিব, রোস্ট করব তার জন্য। তো আপনারা অনেকে চাইলে ভাজা না দিয়েও পারেন। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আমাদের কোয়েল পাখি ভাজাগুলো মোটামুটি শেষ। এখন আমরা পাত্রে কড়াই পাখিগুলো উঠিয়ে রাখবো। তো আমরা এখন পেঁয়াজের কুচি 3 টেবিল কাপ ছেড়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে এরকম যেন লাল হয় সেভাবে ভেজে নেব। সাথে 2 পিস টমেটো কেটে নিলাম। সস থাকলে আপনারা সস ব্যবহার করতে পারবেন, যেহেতু আমি টমেটোর সিজন তাই কারণে আমি টমেটো নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সেটাকে ভেজে নিলাম। এখন 2 টেবিল চামচ আদা রসুনের বাটা দিব। ভালো করে নাড়াচাড়া দিব, জানি ময় মশলাগুলো একটু ভাজা ভাজা টাইপের হয়। হাফ টেবিল কাপ পানি দিলাম। কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচেরও কম। তো কালারটা খুব ভালো হবে, লাল হবে তার জন্য। এক টেবিল চামচের মতো গরম মশলা, এলাচি আর দারচিনি, আলাম অল্প একটু ভেঙে দিলাম, 3-4 পিস এলাচ। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন গরম মশলা 1 টেবিল চামচ পাউডার গরম মশলা দিয়ে দিলাম।
আবার ভালো করে নাড়াচাড়া দিব। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে একটু করে নাড়াচাড়া দিব যেন সব মিশে, তার জন্য। তো আমরা ফ্লেভারের জন্য এখন কেওড়া জল 1 টেবিল চামচ দিলাম, ফ্লেভারটা খুব ভালো হবে তার জন্য। এখন সয়া সস 1 টেবিল চামচ, মরিচ 4-5 পিস, তো আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দিবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবেন। লবণ 2 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1/2 টেবিল চামচেরও কম একটু দিয়ে দিলাম স্বাদটা বাড়ার জন্য। তো আমরা একটু পর পর নাড়াচাড়া দিব। পানি শুকিয়ে গেলে অল্প একটু পরিমাণ পানি দিয়ে একটু ভিজা ভিজা রাখবো, আর একটু পর পর ঢেকে দিব যেন ভাবটা ভিতরে থাকে, কোয়েল পাখিগুলো ভালো করে সিদ্ধ হয় তার জন্য। তো আমরা এখন 3 টেবিল কাপ পানি দিব, পানি দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, ঝোলটা শুকাইবো। আমরা এখন ভালো করে কষাই নেব, তার জন্য একটু ঢেকে দিব। তো আমাদের রান্না এখন শেষ। আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিটের মতো সর্বমোট। তো আমাদের খাবারগুলো প্রায় শেষের পথে। কিছুক্ষণের ভিতরে আমরা খাবার পরিবেশনা করলাম। দেখেন কমপ্লিট খাবারটা, আসলে খুব ইয়াম্মি, খুব টেস্ট। ওই বাকি সাইজগুলো আলহামদুলিল্লাহ বড় ছিল। তো সঙ্গেই থাকবেন, সাথেই থাকবেন, সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।